সিলেট পর্বের পর্দা নেমেছে। বিপিএল এর কাফেলা এখন ছুটছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। 30 ম্যাচের লিগ পর্বের শেষ 6টি ম্যাচের রোমাঞ্চ এখন তোলা কেবল ঢাকা পর্বের জন্য। তবে সিলেট ছাড়ার আগে বিপিএল নির্বাচকদের জন্য এক বড়সড় প্রশ্নই রেখে গেল। দিন কয়েক আগে ঘোষিত টি-20 বিশ্বকাপ দলে যাদের ব্রাত্য রাখা হয়েছিল, সেই নাজমুল হোসেন শান্ত আর হাসান মাহমুদের কাঁধেই এখন বিপিএল এর রাজমুকুট। নির্বাচকদের অফ ফর্মের যুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠ কাঁপাচ্ছেন ব্রাত্যরাই। সিলেট পর্ব শেষে টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 8 ম্যাচে 292 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি সবার উপরে। এবারে বিপিএল এর একমাত্র সেঞ্চুরিটিও এসেছে শান্তর ব্যাট থেকেই, সেই সাথে একটি 50ও আছে এই বাহাতি ব্যাটারের দখলে। তবে শুধু রান নয়, 142-এর বেশি স্ট্রাইক রেট প্রমাণ করে দিচ্ছে টি-20 ক্রিকেটে তিনি এখনো ফুরিয়ে যাননি। সিলেট টাইটান্সের বিপক্ষে সেই অপরাজিত 101 রানের ইনিংস কিংবা শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে 76 রানের ম্যাচ ইনিংস। শান্তর ব্যাট যখন কথা বলছে তখন আড়ালে ঢাকা পড়ছে বিশ্বকাপ দলে না থাকার আক্ষেপটাও। তবে শুধু নাজমুল হোসেন শান্তই নয়, রান পেয়েছেন জাতীয় দলের আরেক ব্যাটার পারভেজ হোসেন ইমনও। 288 রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এই বাহাতি ব্যাটার। 258 রান করে চট্টগ্রামের অ্যাডাম রসিংটন আছেন 3 নম্বরে। এছাড়াও রংপুর রাইডার্সের দুই ব্যাটার তাহিদ হৃদয় ও ডেভিড মালান 207 ও 203 রান করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানটি দখল করে রেখেছেন। তবে রাজশাহী ঠিক উল্টো মেরুতে আছে নোয়াখালী এক্সপ্রেস। মাত্র 2 জয়ে টেবিলের তলানিতে থাকা এই ফ্র্যাঞ্চাইজিটি এখন বাদ পড়ার সংখ্যায়, কিন্তু দলের এমন ম্লান পারফরমেন্সের মাঝেও হীরের মতন জলজল করছেন হাসান মাহমুদ। 8 ম্যাচে 14 উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিনি শীর্ষে রয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 6-এর সামান্য বেশি। অথচ এই আগুনে পারফরমেন্সের পরও হাসানের ঠাঁই হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। তবে শুধু হাসানই নন, বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবাই বাংলাদেশি। সমান 13টি করে উইকেট তুলেছেন পেসার শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিপন মন্ডল। এছাড়া বাহাতি স্পিনার নাসুম আহমেদের দখল রয়েছে 12টি উইকেট। সিলেট পর্ব শেষে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে 3টি দল। 12 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্স তো বটেই, শেষ 4-এর নাম লিখিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সও। অথচ এই চট্টগ্রামকে নিয়ে কম নাটক হয়নি। বিপিএল শুরু ঠিক একদিন আগে দলটির মালিকানা ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর দলটির দায়িত্ব নেয় বিসিবি। এরপরে যেন দলটির ঘুরে দাঁড়ানো, একবারের জন্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন কেবল অপেক্ষা প্লে অফের চতুর্থ দলটার জন্য, সেই সাথে নির্ধারণ হবে